হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। কে কে আছো একবার কমেন্ট করে জানাবে। তারপরে শুরু করব আজকের ক্লাস। গত ক্লাসটি নিশ্চয়ই দেখে নিয়েছো, তাই না? আমরা অখণ্ড সংখ্যার যোগ এবং বিয়োগ দেখে নিয়েছিলাম। আজকের ক্লাসে অখণ্ড সংখ্যার গুণ নির্ণয় করা শিখে নেব। ঠিক আছে, দেখো, গুণ এর মধ্যে অনেক কিছু আছে। গুণ তো আছে, তাছাড়া তোমরা জানো স্কোয়ার এবং কিউব যেটা হয় সেটা গুণের মধ্যেই পড়ে। ঠিক আছে, তো অনেক কিছু শেখার আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ক্যালকুলেশনকে ঠিক করতে চাও। ওকে, খুব সুন্দর একটি ক্লাস হতে চলেছে, সমস্ত কিছু ডিসকাস করার চেষ্টা করব। ওকে, আর আহ, একটি বিষয় আরেকটির সঙ্গে লিঙ্ক থাকবে, এইভাবে পড়বো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, মাল্টিপ্লিকেশন ট্রিক নাম্বার 1, মাল্টিপ্লিকেশন ট্রিক নাম্বার 1। দেখো, যে সংখ্যাগুলো আছে, সেটা কি আছে? নিয়ার 100 আছে, নিয়ার 100 আছে। মানে 100 এর কাছাকাছি যদি সংখ্যাগুলো থাকে, কমও হতে পারে বেশিও হতে পারে, তাহলে আমরা কি করে মাল্টিপ্লাই করব খুব তাড়াতাড়ি। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। ওকে, দেখো, আমরা 100কে বেস করে মাল্টিপ্লাই করব, তাই তো? দেখো, এই যে 102 আছে, হ্যাঁ 102, 100 থেকে কত বেশি? দাদা 2 বেশি। কত বেশি? 2 বেশি। 109, 109, 100 থেকে কত বেশি? দাদা 9 বেশি, তাই তো? হ্যাঁ দাদা, ঠিক আছে, 100 থেকে 2 বেশি, 100 থেকে 9 বেশি। 2 গুণ 9 করলে কত হয়? 2 গুণ 9 করলে কত হয়? 18 হয়। তো 18 তুমি লিখে দিলে। ঠিক আছে, 18 তুমি লিখে দিলে। এবার কি করবে? এবার এই 109, 102 এর সঙ্গে 9 যুক্ত করবে, অথবা 109 এর সঙ্গে 2 যোগ করবে। একই বিষয় আসবে, দুটাই 111 আসবে। আসবে কি না? আসবে তো? বলো, 102 এর সঙ্গে 9 যোগ করলে 111 আসছে। হ্যাঁ দাদা, 111 আসছে। তো 111কে লিখে দিলে, উত্তর চলে এসেছে। ঠিক আছে, তারপরেরটা করো। দেখো, খুব সহজ। 100 থেকে কত বেশি? 4 বেশি। 100 থেকে কত বেশি? 7 বেশি। কি করবে? প্রথমে 4 গুণ 7 করবে, কত হলো? 28 হলো। ঠিক, এবার 104 এর সঙ্গে 7 যুক্ত করো, অথবা 107 এর সঙ্গে 4 যুক্ত করো, কত হলো? 111। 111কে লিখে দিলে। ঠিক আছে, তারপরেরটা দেখো, 100 থেকে 5 বেশি। হ্যাঁ দাদা, 100 থেকে 12 বেশি, তাই না? 5 গুণ 12 কত হয়? 60 হয়। এবার 105 এর সঙ্গে 12 যুক্ত করো, কত হলো? 117 হলো, তাই কিনা? 117কে লিখে দিলে। এটাই উত্তর, এটাই উত্তর। ঠিক আছে, কি বুঝতে পারছো তো সকলে? সকলে বুঝতে পারছো? একবার লাইক করে দেবে যদি ভালো লাগে। পরেরটা বলো। দেখো, 100 থেকে কত বেশি? 1 বেশি। 100 থেকে কত বেশি? 17 বেশি। ঠিক আছে, প্রথমে কাজ কি? 1 আর 17কে গুণ করা। 1 আর 17কে গুণ করো, কত হলো? 17 হলো। ঠিক আছে, এবার 101 এর সঙ্গে 17 যোগ করো, তাহলে কত হলো? 118 হলো। 118কে লিখে দাও। ক্লিয়ার? ডান? কমেন্টে তাড়াতাড়ি দেখা মাত্র উত্তর করার চেষ্টা করবে। এখন শিখিয়ে দিয়েছি অ্যাপ্রোচ, তাড়াতাড়ি উত্তর করো। এটা কত হবে? দেখো, 100 থেকে কত বেশি? দাদা 2 বেশি। 100 থেকে কত বেশি? দাদা 4 বেশি। প্রথম কাজ কি? 2 গুণ 4 8 হয় তো?
8 লিখবে, কিন্তু 2 ডিজিটে লিখতে হবে, 2 ডিজিটে লিখতে হবে, 2 অঙ্কে লিখতে হবে, ঠিক আছে। 2 গুণ 4 8 হয়, কিন্তু 0 8 লিখবে, 2 অঙ্কে লিখতে হয়। ওকে, 2 অঙ্কে লিখতে হয়। এবার কি কাজ, 102 এর সঙ্গে 4 যুক্ত করো, কত হলো, 106 হলো। তারপরে তাড়াতাড়ি কমেন্ট করো, শুধু দেখলেই হবে না, শিখতে চাও না? দেখো আমি সব কিছু শিখিয়ে দেবো, কিন্তু রেসপন্স ভালো চাই। পেড ব্যাচেও এত সুন্দরভাবে শিখতে পারবে না, যত কিছু এখানে ডিসকাস করা হবে। দেখো 103, 100 থেকে কত বেশি, দাদা 3 বেশি। 100 থেকে কত বেশি, দাদা 1 বেশি। 3 গুণ 1 3 হয়, কিন্তু 0 3 লিখবে, 2 অঙ্কে লিখতে হবে, তাই না। 103 এর সঙ্গে 1 যুক্ত করো, 104, 104। তারপরেরটা তাড়াতাড়ি করো। দেখো কত বেশি, 5 বেশি। 100 থেকে 5 বেশি, 100 থেকে 1 বেশি। 1 5 গুণ 1 কত হয়, 5 হয়, কিন্তু 0 5 লিখবে। 105 এর সঙ্গে 1 যুক্ত করো, কত হলো, 106 হলো। গুড, দুর্গেশ উত্তর করেছে, সুন্দর। এইভাবে উত্তর করো, উইদাউট পেন অ্যান্ড পেপার, উইদাউট পেন অ্যান্ড পেপার উত্তর করতে পারবে। কত বেশি, 1 বেশি। কত বেশি, 9 বেশি। 1 গুণ 9 09 লেখো, হ্যাঁ দাদা লিখলাম। 101 এর সঙ্গে 9 যুক্ত করো, কত হলো, 110 হলো। 110কে লিখে দিলে, ডান। সকলে পারবে করতে। তন্ময়, তনয় কর্মকার, গুড। তনয় কর্মকার কোনটা উত্তর করলে, আচ্ছা দ্বিতীয়টা, ঠিক আছে। বুঝতে পারছো, বুঝতে পারছো। নেক্সট, নেক্সট দেখো, নেক্সট দেখো। 100 থেকে কত বেশি, দাদা 9 বেশি। 100 থেকে কত বেশি, দাদা 13 বেশি। এবার 9 গুণ 13 করো, 9 গুণ 13 করলে 117 হয়। 9 গুণ 13 117 হয়, কিন্তু 2 অঙ্কে লিখতে হবে, তাহলে 17কে লিখবো, হাতে 1 রেখে দাও, হাতে 1 রেখে দাও, ঠিক আছে। এবার 109 এর সঙ্গে 13 যুক্ত করো, 122, 122 আর 1 1 হাতে ছিল না, 123 হয়ে গেল। ওকে, দেখো 100 থেকে কত বেশি, 8 বেশি। 100 থেকে কত বেশি, 14 বেশি, ঠিক আছে। ওকে, এবার কি করবে, 14 গুণ 8, 8 গুণ 14 কত হয়, 112 হয়। নামও তো মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। 8 গুণ 14, 14 20 পর্যন্ত, অ্যাটলিস্ট 20 পর্যন্ত মুখস্থ রাখা উচিত। আমি তোমাদেরকে 30 পর্যন্ত বলেছি, অ্যাটলিস্ট 20 পর্যন্ত মুখস্থ থাকা উচিত, তাই না। দেখো 8 গুণ 14 112 হয়, 112 এর 12 লিখবো, হাতে থাকবে 1, ভুলে যাবে না, হাতে 1। এবার 108 আর 14 122, 122 আর 1 কত হয়, 123 হয়, তাই কি না। তারপরটা দেখো, 5 কত বেশি, 21 বেশি। 5 গুণ 21 105 হয়, কিন্তু শেষে 0 5কে লেখো, হাতে 1, হাতে 1, ঠিক আছে। 105 আর 21 126, 126 আর 1 127, ঠিক আছে। তারপরে দেখো কত বেশি, দাদা 12 বেশি। কত বেশি, দাদা 22 বেশি, ঠিক আছে। ওকে, এবার 12 গুণ 22, দেখো এখানে আমি দেখিয়ে দিই কি করে করবে। দেখো 12 গুণ 22 মুখে মুখে করতে পারবে, মুখে মুখে করতে পারবে। দেখো এটা 22 মানে কত, 22 মানে 20 যোগ 2, লিখে দিচ্ছি স্টেপগুলো। দেখো 22 মানে 20 যোগ 2, তাই না। তাহলে 12 এর দ্বিগুণ মানে কত হবে, 12 এর দ্বিগুণ মানে 24, মানে 240, 240 আর 24 কত হয়, 264 হয়, 264 হয়। এই সেকেন্ড লাইনটা লিখলে হবে না, ডাইরেক্ট করতে হবে 240 আর 24, 240 আর 24 264, ঠিক আছে। তাহলে 264 এর 64কে রাখবো, হাতে থাকবে আমাদের 2, ঠিক আছে। 112-র সঙ্গে 22 যুক্ত করো, অথবা 122-এর সঙ্গে 12 যুক্ত করো, 134, 134 আর 2 কত হয়, 136 হয়।
ক্লিয়ার? বলো, কারো কোথাও প্রবলেম আছে এই পর্যন্ত? এই পর্যন্ত কোনো প্রবলেম নেই তো? দেখো, 100 থেকে বড় যেগুলো আছে তাদের গুণ করা আমরা শিখলাম, তাই না? 100 এর কাছাকাছি, 100 এর কাছাকাছি 100 থেকে বড় যেগুলো আছে। এবার 100 থেকে কমগুলো দেখি একই রকম ভাবে। 100 থেকে কমগুলো দেখি, দেখো 100 থেকে কত কম? দাদা 3 কম, তাহলে -3 লিখে দিলাম। 100 থেকে কত কম? 8 কম। ঠিক আছে, -3 -8 গুণ করে তো প্লাসে আসবে। কত? +24। প্লাসে আসলে কোনো সমস্যা নেই, 24কে লিখে দাও, 24কে লিখে দাও। এবার 97 থেকে 8 বাদ দাও, অথবা 92 থেকে 3 বাদ দাও। 92 থেকে 3 বাদ দিলে কত হবে? 89 হবে, 89 লিখে দাও। ঠিক আছে, ওকে। তারপরে দেখো 100 থেকে কত কম? দাদা 4 কম। 91। 100 থেকে কত কম? দাদা 9 কম। 4 গুণ 9, দেখো -4 গুণ -9 কত হয়? +36, তাই না? তাহলে এখানে কোনো সমস্যাই নেই, 36কে লিখে দিলে। এবার 91 থেকে 4 বাদ দাও, 91 থেকে 4 বাদ দিলে কত থাকে? 87 থাকে। ঠিক আছে, তারপরে দেখো কত কম? 1 কম। কত কম? 3 কম। 1 গুণ 3, দাদা 3 হয়, কিন্তু 0 3 লিখবো। কত লিখবো? দাদা 0 3 লিখবো। এবার 97 থেকে 1 কম করে দাও, 96। তাহলে এটাই হলো উত্তর। এত সহজ। ঠিক আছে, পারবে করতে? দেখো এটা কত আছে, দেখো কত কম? 11 কম। কত কম? দাদা 14 কম। 11 গুণ 14, 11 গুণ 14 কত হয়? 154 হয়। 154 এর 54কে রাখবো, হাতে থাকবে 1, ভুলে গেলে চলবে না। ঠিক আছে, এবার 86 থেকে 11 বাদ দাও, 75। 75 আর 1 কত হবে? 76 হবে। 75 আর 1 কত হবে? 76 হবে। আরো দেখান, এতগুলো দেখালাম, আরো দেখাবো, শেষ হয়নি তো। এবার দেখো 100 থেকে কত বেশি? দাদা 6 বেশি। 100 থেকে কত কম? দাদা 8 কম, তাই না? 100 থেকে 6 বেশি, 100 থেকে 8 কম। দাদা +6 -8, +6 -8 এদেরকে যদি গুণ করা হয়, +6 এবং -8 এদেরকে যদি গুণ করা হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, আমরা জানি 6 গুণ 8 48, অর্থাৎ -48 আসছে দাদা। -48কে আমরা রাখতে পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে কি করতে হবে? 100 থেকে, ভালো করে শোনো, 100 থেকে 48 বাদ দিতে হবে। মুখে মুখে কি করা যাবে 100 থেকে 48 বাদ? অবশ্যই করা যাবে। কত? 52। একে পারছো না করতে? আমাকে বলো। যদি না বলতে, কালকে আমি শিখিয়েছি না বিয়োগ করা? কালকে আমি শিখিয়েছিলাম না? দেখো 48 থেকে 2 যাও 50, 50 থেকে 50, 50 আর 2 52। ঠিক আছে, ওকে। তাহলে 52 হচ্ছে। এবার একটা বিষয় মাথায় রাখবে, শোনো শোনো শোনো। এক, তুমি যে এই যে 100 থেকে মাইনাস করছো মানে 1 ধার নিয়েছো, 1 ধার নিয়েছো মানে আগেরটা থেকে 1 কমে যাবে। ঠিক আছে, এবার দেখো 92 সঙ্গে 6 যুক্ত করো, নিয়ম একই। 92 সঙ্গে 6 যুক্ত করো, 98 হলো। কিন্তু 1 তুমি ধার নিয়েছিলে না, ধার নিয়েছিলে না, 1 কমে যাবে, অর্থাৎ এখানে হবে 97। কত হবে? 97। ঠিক আছে, তাহলে 106 গুণ 92, 106 গুণ 92 কত হবে? 97, 52। ক্যালকুলেটর দ্বারা চেকও করতে পারো। এইবার এতগুলো স্টেপ কি তুমি করবে? নিশ্চয়ই না। এই পাশে পাশে বিয়োগ এগুলো লিখবে না, মুখে মুখে করতে হবে। ঠিক আছে, দেখো কত বেশি? 4 বেশি। কত কম? 2 কম। 4 গুণ 2 8 হয়, কিন্তু এখানে -8 আসবে। 100 থেকে 8 বাদ দাও, 92 হলো।
ঠিক আছে, 100 থেকে 8 বাদ দিলে, 100 থেকে 8 বাদ দিলে তাহলে কত হলো? 92 হলো। ঠিক আছে, এবারে 104 থেকে 2 বাদ দিয়ে দাও, কত হলো? 102, তাই না? 102, কিন্তু 100 নিয়েছিলে না, 100 থেকে বাদ দিয়েছিলে না, তাহলে 1 কমিয়ে দাও। 102 থেকে 1 কমিয়ে দিলে কত থাকবে? 101 থাকবে। বলো এটা বুঝতে পারছো? এটা কিন্তু এখানেই ভুল করে সকলে, এখানেই ভুল করে, একটু সাবধান। ঠিক আছে, কত বেশি? দাদা 12 বেশি। কত কম? দাদা 11 কম। এটা কত হলো? 132 হলো। দেখো, +11 গুণ -11 কত হলো? -132, -132। এবার কি করতে হবে? 100 থেকে বাদ দিলে হবে কি? এবার 200 থেকে বাদ দিতে হবে। কি করতে হবে? 200 থেকে 132 বাদ দিতে হবে। 200 থেকে 132 বাদ দাও। ঠিক আছে, তাহলে কত আসবে? 68 আসবে। কত আসবে? 68 আসবে। তো 68কে লিখে দাও। 68কে লিখে দিলে এবার 2 মাইনাস করতে হবে, কিন্তু 200 নিয়েছো না, 200 নিয়েছো, তাহলে 2 মাইনাস করতে হবে। ঠিক আছে, তো দেখো 112 থেকে 11 বাদ দাও, 101। 101 থেকে 2 বাদ দাও, 99। ঠিক আছে, মাথায় থাকবে কি করলে? ঠিক আছে, ওকে, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে ওসমান? দেখো কত কম? 11 কম। কত বেশি? 15 বেশি। 11 গুণ 15 165 হয়। কত হয়? 165 হয়। এবার কি করতে হবে? 200 থেকে বাদ দিতে হবে, তাই না? 200 থেকে বাদ দিতে হবে। 200 থেকে বাদ দিলে কত থাকবে? 200 থেকে বাদ দিলে 35 থাকবে। তাহলে 35কে লিখে দাও, 35কে লিখে দাও। ঠিক আছে, 2 কিন্তু মাইনাস করতে হবে, মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে 115 থেকে 11 বাদ দাও, 115 থেকে 11 বাদ দিলে 104, 104 থেকে আবার 2ও বাদ দিতে হবে, কারণ 2 তুমি নিয়ে নিয়েছিলে, এই 2 তুমি নিয়ে নিয়েছিলে, 2 বাদ দিতে হবে। ক্লিয়ার? বলো, না বুঝতে পারলে আমি আরো এক্সাম্পল দেখাবো। দেখি এরপরে কি আছে। এরপরে স্কোয়ার আছে, মানে তার আগে বলো এগুলো কি বুঝতে পেরেছো তোমরা? না আরো এক্সাম্পল দেখাবো? আমি অনেক এক্সাম্পল নিয়েছি, কিন্তু যদি প্রয়োজন হয় তো আরো নিতে পারি। ক্লিয়ার হয়েছে? এটা ইম্পর্টেন্ট, এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, তো দেখে নাও, দেখে নাও। আমি বললাম না একটার সঙ্গে আরেকটা লিঙ্ক করে পড়াবো, এবার দেখো কি করে লিঙ্ক করব। যেটা আছে স্কোয়ার, স্কোয়ার কি হয়? স্কোয়ার তো গুণফলই হয় না? যে 101কে 2 বার গুণ করতে বলেছে, 101কে 2 বার গুণ করতে বলেছে, এটা তো আমরা শিখেছি, এটা তো আমরা শিখেছি, তাই না? তাহলে দেখো, এখনই তো শিখলাম কত বেশি? 1 বেশি। কত বেশি? 1 বেশি। 1 গুণ 1 1 হয়, কিন্তু 01 লিখবো। এবার এই 101-এর সঙ্গে 1 যুক্ত করে দাও, 102 হলো। এবার আরো ইজিলি করতে পারি, দেখো যদি একই নাম্বার আছে, তাই না? এখান থেকেই আমরা কি করব? দেখো কত বেশি? 2 বেশি। তাহলে 2 এর স্কোয়ার করে দাও। 1 গুণ 1 1-এর স্কোয়ার হয় না, তাহলে 2 এর স্কোয়ার করে দাও। 2 এর স্কোয়ার করলে 04। 102 এর সঙ্গে 2 যুক্ত করো, 104। কত সহজে উত্তর করতে পারবে। ঠিক আছে, কত বেশি? 3 বেশি। 3 এর স্কোয়ার মানে 0 নয়। 103 এর সঙ্গে 3 যুক্ত করো, 106। বলো কত সহজ না? সেকেন্ডে উত্তর বলতে পারবে। দেখো 104, 100 থেকে কত বেশি? 4 বেশি। 4-এর স্কোয়ার মানে 16। 104-এর সঙ্গে 4 যুক্ত করে দাও, 108। 100 থেকে কত বেশি? 5 বেশি। 5-এর স্কোয়ার করো, 25। 105-এর সঙ্গে 5 যুক্ত করো, 110। 106, 100 থেকে কত বেশি? 6 বেশি। 6 স্কোয়ার মানে 36। 106-এর সঙ্গে 6 যুক্ত করো, 112। উত্তর কিন্তু তোমরা করছো না, এমন করলে তো চলবে না। কমেন্টে ট্রাই করো,
আমার আগে উত্তর করার চেষ্টা করো, আমি তো বলছি প্লাস লিখছি। ঠিক আছে, আমার আগে বলা উচিত তোমাদের, যদি শিখে থাকো। ঠিক আছে, বলো বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? করো তাহলে এগুলো। কত বেশি? 7 বেশি। 7-এর স্কোয়ার মানে 49। 107-এর সঙ্গে 7 যুক্ত করো, 114। 114। কত বেশি? 8 বেশি। 8-এর স্কোয়ার মানে 64। 108 যোগ 8, 116। কত বেশি দাদা? 9 বেশি। 9 স্কোয়ার মানে 81। 109 আর 9 মিলে 118। বলো এবার দেখো, কত বেশি? 12 বেশি। 12 স্কোয়ার মানে 144। 144-এ 44 লিখলাম। 144-এ 44 লিখলাম। হাতে 1। হাতে কত আছে? 1 আছে। এবার কি করব দেখো, 112-র সঙ্গে 12 তো যুক্ত করলাম, 124 হলো। 124 আর 1, 125। 125, ঠিক আছে। কত বেশি দাদা? 13 বেশি। তো 13 স্কোয়ার মানে 169। ঠিক আছে, হাতে 1। 113 আর 13 মিলে 126। 126 আর 1, 127। 127। কত বেশি? 14 বেশি। 14 স্কোয়ার মানে 196। 14 স্কোয়ার মানে 196। ঠিক আছে, হাতে 1। 114 আর 14 মিলে 128। 128 আর 1, 129। দেখো ওসমান এখনো ভুল উত্তর দিচ্ছে। ওসমান ক্যারি ছিল তো ভাই। 12 স্কোয়ার মানে 144। 144-এ 44-কে এখানে লিখলাম। ঠিক আছে, হাতে কত? 1 আছে। হাতে 1 আছে, তাই না? তাহলে 112 আর 12 মিলে 124 হলো। 124 আর 1, 125। ঠিক আছে, এবার 100 থেকে কম যেগুলো আছে কি করে করব? 100 থেকে কম কি করব? 1 কম আছে, হ্যাঁ দাদা। 1-এর স্কোয়ার। 1-এর স্কোয়ার মানে 1 হয়, কিন্তু 0 1 লিখবো। 2 অঙ্কে লিখতে হবে। ঠিক আছে দাদা। 99 থেকে 1 কমিয়ে দাও দাদা, 98। কত কম? 2 কম। 2 স্কোয়ার মানে 4 হয়, কিন্তু 0 4 লিখবো। 98 থেকে 2 বাদ দাও, 96। ঠিক আছে, 97। কত কম? 3 কম। 3 স্কোয়ার মানে 9। 3 স্কোয়ার মানে 9, কিন্তু 09 লিখবো। 97 থেকে 3 বাদ দাও, 94। কত কম? 4 কম। 4 স্কোয়ার মানে 16। 96 থেকে 4 বাদ দাও, কত থাকবে? 92 থাকবে। কত কম? 6 কম। কত কম? 6 কম। 6 স্কোয়ার মানে 36। 94 থেকে 36 বাদ দাও, 88। 94-কে 6 বাদ দাও। কত কম দাদা? 9 কম। 9 স্কোয়ার মানে 81। 91 থেকে 9 বাদ দাও দাদা, 82। ঠিক আছে, ক্লিয়ার দাদা? একদম ক্লিয়ার। এটা করো। কত কম? 11 কম। 11 স্কোয়ার মানে 121, কিন্তু হাতে 1 আছে। হাতে কত আছে? 1 আছে। ঠিক আছে, 89 থেকে 11 বাদ দাও। 89 থেকে 11 বাদ দাও, 78। 78 আর 1, 79। বলো ক্লিয়ার হয়েছে? পারবে করতে? উত্তর করো, উত্তর করো। 8 জন আছো। আমার আগে সকলে উত্তর করার চেষ্টা করো, ভুল হলে হোক, কোনো অসুবিধা নেই। ভুল হলেই শিখতে পারবে, মাথায় রাখবে, লজ্জার কিছু নেই। কত কম? 12 কম। 12 স্কোয়ার মানে 144। হাতে কত দাদা? 1। ঠিক আছে, 88 থেকে 12 বাদ দাও, 76। 76 আর 1,
77, 87 স্কোয়ার, 87 কত কম দাদা? 13 কম। 13 স্কোয়ার মানে 169, হাতে কত দাদা? 1, হাতে কত? 1, 87 থেকে 13 বাদ দাও, 74, 74 আর 1 75। ঠিক আছে, এই তো, খুব সুন্দর করতে পারছো তাহলে না? বলো, এই পর্যন্ত 100 বেসকে করে আমরা যে গুণ এবং স্কোয়ার নির্ণয় করা শিখলাম, এখানে কারো কোনো প্রবলেম আছে? যদি কোনো প্রবলেম থাকে বলো আমাকে, তোমরা নাম্বার বলো, আমি করে দিচ্ছি তাহলে। যে দাদা এখানে ডাউট আছে, এটা তাহলে করে দাও, তোমরা নিজের থেকে নাম্বার বলো, কিন্তু 100 এর কাছাকাছি হওয়া চাই, ঠিক আছে? 100 এর কাছাকাছি হওয়া চাই। ওকে, পারবে করতে? পারবে করতে? এবার তাহলে পরের ট্রিক নাম্বার 2, ট্রিক নাম্বার 1 দেখলাম আমরা, তাই না? ট্রিক নাম্বার 1 দেখলাম, এবার ট্রিক নাম্বার 2 দেখো। ট্রিক 2 দেখো, ট্রিক 2 তে কি? যদি এটাকে আমরা কি বলি দাদা? এটা এটা 2 অঙ্কের সংখ্যা, যেমন 17, 2 অঙ্কের একটি সংখ্যা। এটা হলো এককের ঘরের অঙ্ক, আর এটা হলো দশকের ঘরের অঙ্ক। এককের ঘরের অঙ্ক কত? 7, দশকের ঘরের অঙ্ক আছে 1, তাই না? 65 স্কোয়ার কত হবে? এগুলো শেখাবো ওসমান। 65 স্কোয়ার কত হবে? এগুলো আমি সব শেখাবো। এটা হবে 42, 25, ঠিক আছে? সব শেখাবো। এবার শোনো, যদি যদি কন্ডিশন হলো, কন্ডিশন বেস এগুলো, হ্যাঁ, যেমন কিছুক্ষণ আগে বললাম আমি 100 এর কাছাকাছি যদি থাকে তাহলে কন্ডিশন 100 এর কাছাকাছি। আর এটা কি কন্ডিশন? এটা হলো এককের ঘরের অঙ্কের, এককের ঘরের, সুন্দর করে নোট বানাবে, হ্যাঁ, যাতে নোট দেখে বুঝতে পারো। যোগফল, এককের ঘরের অঙ্কের যোগফল যদি 10 হয় এবং এককের ঘরের অঙ্কের বাদ দিয়ে, এককের অঙ্ক বাদ দিয়ে, সামনের সংখ্যাটি সমান, সামনের সংখ্যা সমান। দেখো দুটি বিষয় লিখেছি, কি? এককের ঘরের অঙ্কের যোগফল 10 হতে হবে, হ্যাঁ দাদা। আর কি হতে হবে? এককের অঙ্ক বাদ দিয়ে সামনের সংখ্যা সমান হতে হবে, সামনের সংখ্যা সমান হতে হবে। তাহলে দেখো, এখানে 3 আছে এককের ঘরের অঙ্ক, 7 আছে এককের ঘরের অঙ্ক, যোগ করলেও 10 আসছে। আর এককের অঙ্ক বাদ দিয়ে সামনের যে সংখ্যাটা আছে, সামনে যে সংখ্যা আছে তারা সমান আছে দাদা, আছে। কন্ডিশন বোঝা গেল? এখানেও দেখো, এখানে দেখো 2 আর 10 সামনেরটা সমান আছে, 4, 6, 10 সামনেরটা সমান আছে। যদি এমন কন্ডিশন হয়, যদি এমন কন্ডিশন হয় তাহলে তুমি কি করবে? তাহলে কি করবে? তাহলে দেখো, এই সামনের সংখ্যাটিকে 1 বাড়িয়ে দেবে, সামনের সংখ্যাটিকে কি করবে? 1 বাড়িয়ে দেবে। 1 বাড়িয়ে দাও, 1 বাড়িয়ে দিলে 2 হবে, ঠিক আছে? এবার 2, 2 গুণ 1 করো, 2 গুণ 1 করলে কত হবে দাদা? 2 হবে, ঠিক আছে? 2 গুণ 1 করলে কত হবে? 2 হবে। এবার এককের অঙ্ককে যোগ গুণ করে দাও, কত হলো? 21 হলো। 221 হবে উত্তর, 221 হবে উত্তর, ঠিক আছে? তারপরে দেখো,
এটাকে এক বাড়িয়ে দাও দাদা, এক বাড়িয়ে দিলাম, 3 হলো, 3 গুণ 2 কত হলো 6, 2 গুণ 8 16, 616 হলো উত্তর। ঠিক আছে, এক বাড়িয়ে দাও, এক বাড়িয়ে দিলে কত হবে 4 হবে, 4 গুণ 3, 4 গুণ 3 12, আর এখানে 4 গুণ 6 24, 1224 হবে উত্তর। ঠিক আছে, ডান, একদম। তারপরে দেখো, এটা গেল। হুম, দেখো দেখো, এককের অঙ্ক, ঠিক আছে, এটাকে বাদ দিয়ে যে সংখ্যাটা আছে সেটাকে এক বাড়িয়ে দাও, 4 গুণ 3 করো, কত হলো 12 হলো। এবার 3 গুণ 7 কত হবে 21 হবে। তাড়াতাড়ি আমার আগে লেখো, এককের অঙ্ক বাদ দিয়ে সামনের যে অঙ্কটা থাকবে তাকে এক বাড়িয়ে দাও, তাকে এক বাড়িয়ে দিলে 6, 6 গুণ 5, 6 গুণ 5 30, 6 গুণ 5 30, 2 8 গুণ করলে কত হবে 16 হবে। হবে কি না দাদা? হবে। এককের অঙ্ক বাদ দিয়ে সামনে যে সংখ্যাটি আছে এক বাড়িয়ে দাও, 9 হলো, 9 গুণ 8 72, 72, আর এটা কত হবে দাদা? এটা হবে 24। কত হবে? 24 হবে। ঠিক আছে, এবারে দেখো এটা, এটা দেখো, এককের অঙ্ক বাদ দিয়ে সামনেরটিকে এক বাড়িয়ে দাও, তো বাড়িয়ে দিলাম, 10 গুণ 9 90। ঠিক আছে, 3 গুণ 7, 3 গুণ 7 কত হয় দাদা? 21 হয়, লিখে দাও। দেখো, এককের অঙ্ক বাদ দিয়ে সামনের সংখ্যাটিকে এক বাড়িয়ে দাও দাদা, বাড়িয়ে দিলাম, 11 গুণ 10 110 হলো, 2 গুণ 8, 2 গুণ 8 16 হলো। এককের অঙ্ক বাদ দিয়ে সামনের সংখ্যাটিকে এক বাড়িয়ে দাও দাদা, বাড়িয়ে দিলাম, 12 গুণ 11, চলছে তো ভিডিও? হুম, কতক্ষণ ধরে হচ্ছে এটা? এটা চলছে না? ওরে, এটা কি সমস্যা? 12 গুণ 11 132, 132, 4 গুণ 6, 4 গুণ 6 24। ঠিক আছে, দেখো, এবার চলে আসি কার কাছে? স্কোয়ারের কাছে। দেখো, লিঙ্ক করে পড়াচ্ছি বললাম না, স্কোয়ার মানে কি 15, কোন 15 এটা মানে? তাহলে দেখো, এখানে 5 5 10 হচ্ছে কি না, এককের ঘরের অঙ্ককে যোগ করে 10 আসছে, আসছে না দাদা? আসছে তো। ঠিক আছে, ওকে, তাহলে এখানেও আমরা অ্যাপ্লাই করতে পারবো, এখানেও অ্যাপ্লাই করতে পারবো, তাই তো, যে এককের অঙ্ককে বাদ দিয়ে সামনেরটিকে আমরা এক বাড়িয়ে দেব, 2 গুণ 1 2 হলো, আর 5 গুণ 5 25 হলো। ঠিক আছে, কিন্তু এই স্টেপটা লেখার দরকার নেই, এই স্টেপ লেখার দরকার নেই। ঠিক আছে, এককের অঙ্ক বাদ দিয়ে সামনেরটিকে কি করো, সামনেরটিকে এক বাড়িয়ে দিলাম, তাহলে এই দেখো 3 হলো, 3 গুণ 2 6, আর 5 স্কোয়ার করে দাও, 5 স্কোয়ার মানে 25, বা 5-এর জন্য 25 ডাইরেক্ট বলে দাও। ঠিক আছে, এককের ঘরে অঙ্ক বাদ দিয়ে সামনেরটি আছে 3, 3কে এক বাড়িয়ে দাও, 4 হলো, 4 গুণ 3 কত হলো 12, তাহলে 5 স্কোয়ার মানে 25। ডান, একদম। নেক্সট, নেক্সট দেখো, এককের অঙ্ক বাদ দিয়ে সামনেরটি দেখো কত আছে 4, 4-এর পরের সংখ্যা বা 4কে এক বাড়িয়ে দাও, 5 হলো, 5 গুণ 4 20, আর 5-এর জন্য 25। ঠিক আছে, এককের অঙ্ক বাদ দিয়ে সামনের সংখ্যাটিকে এক বাড়িয়ে দাও, বাড়িয়ে দিলে 6 গুণ 5 30, আর 5-এর জন্য 25। ঠিক আছে, এককের অঙ্ক বাদ দিয়ে সামনের সংখ্যাটিকে এক বাড়িয়ে দাও, বাড়িয়ে দিলে 7 গুণ 6 42 হলো, 5-এর জন্য 25 লিখে দাও। পারা যাবে? দেখো, এককের অঙ্ক বাদ দিয়ে সামনের সংখ্যাটিকে এক বাড়িয়ে দাও দাদা, বাড়িয়ে দিলাম, 8 গুণ 7 কত হলো 56 হলো, 5-এর জন্য 25। ঠিক আছে, এককের অঙ্ক বাদ দিয়ে সামনের সংখ্যাটিকে এক বাড়িয়ে দাও, বাড়িয়ে দিলাম,
9 গুণ 8 72, 5-এর জন্য 25। এককের অঙ্ক বাদ দিয়ে সামনের সংখ্যাটিকে 1 বাড়িয়ে দাও, 10 হলো 10 গুণ 9 90, 5-এর জন্য 25। ঠিক আছে, তারপরে দেখো এককের অঙ্ক বাদ দিয়ে সামনের সংখ্যাটিকে 1 বাড়িয়ে দাও, 11 হলো 11 গুণ 10 110, 5-এর জন্য 25। এককের অঙ্ক বাদ দিয়ে সামনের সংখ্যাটিকে 1 বাড়িয়ে দাও, বাড়িয়ে দিলে 12 গুণ 11 132, 132 আর 5-এর জন্য 25। এককের অঙ্ক বাদ দিয়ে সামনের সংখ্যাটিকে 1 বাড়িয়ে দাও, 13 গুণ 12 মানে 156, 156 আর 5-এর জন্য 25। ঠিক আছে, কত তাড়াতাড়ি করতে পারবে? তাহলে আমরা দুটি ট্রিক শিখলাম, মাল্টিপ্লিকেশনের দুটি ট্রিক শিখলাম। এই স্কোয়ার কিউব এগুলো আলাদা বিষয় নয়, কিন্তু এগুলো গুণ, এগুলো কিন্তু গুণ, এটা মাথায় রাখবে, আলাদা কিছু না এগুলো। ঠিক আছে, ডান, বুঝতে পেরেছো সকলে? কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই তো? হলো, দেখো এবার শোনো, ট্রিক নাম্বার 3, ট্রিক নাম্বার 3। ওকে, এবার শোনো, যে কোনো সংখ্যাকে যদি 5, যে কোনো সংখ্যাকে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করতে বলা হয়, 25 দিয়ে মাল্টিপ্লাই করতে বলা হয়, 125 দ্বারা মাল্টিপ্লাই করতে বলা হয়, আমরা খুব সহজেই করতে পারি, সব সময় এটা লাগে, খুব ইউজ হয় এটা। ঠিক আছে, খুব ইউজ হয়। এবার দেখো, সাপোজ এক্স একটি সংখ্যা আছে, এক্স কে 5 দ্বারা গুণ করতে বলা হলো, এক্স কে 25 দ্বারা গুণ করতে বলা হলো, এক্স কে 125 দ্বারা গুণ করতে বলা হলো। ঠিক আছে, তাহলে তুমি তো জানো, দাদা কি জানি, যে 5কে আমি 10/2 লিখতে পারি, দাদা পারি তো। 25কে 100/4 লিখতে পারি, 25কে 100/4 লিখতে পারি, দাদা পারি। ঠিক আছে, তাহলে এটা দেখো, 125কে 1000/8 লেখা যেতে পারে, লেখা তো যেতে পারে। তাহলে যদি আমরা এই কেসটা করি, তাহলে কি, আগে 2 দিয়ে ভাগ করে, যখন 5 দিয়ে গুণ করতে বলা হবে, আগে আমরা 2 দিয়ে ভাগ করব, তারপরে 10 দ্বারা গুণ করে দেব, সহজ হবে না বিষয়টা? যদি 25 দ্বারা গুণ করতে বলে, আগে আমরা কি করব, 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করব, তারপরে 100 দ্বারা গুণ করে দেব। এখানেও সেম, আর দ্বারা ভাগ করব এবং 1000 দ্বারা গুণ করে দেব। কঠিন মনে হচ্ছে? কোনো কঠিন না। আমি কি বললাম, 5 দ্বারা গুণ করা মানে, 5 দ্বারা গুণ করা মানে এটাকে 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করার পরে, 2 দ্বারা ভাগ করার পরে 10 দ্বারা গুণ করে দাও। 2 দিয়ে ভাগ করলে 12, মুখে মুখে করতে পারছো, 12 10 দ্বারা গুণ করলে 120। 2 দ্বারা ভাগ করো দাদা, 2 দ্বারা ভাগ করলে 16, 10 দ্বারা গুণ করলে একটা শূন্য চলে আসবে। 2 দ্বারা ভাগ করো দাদা, 2 দ্বারা ভাগ করলে তো 34, একটা শূন্য লাগিয়ে দাও। বলো ক্লিয়ার? পারবে করতে? সহজ হবে না বিষয়টা? বলো তো, সহজ হবে না? যে 2 দিয়ে ভাগ করব, তারপরে 10 দ্বারা গুণ করে দেব। ঠিক আছে, এবার দেখো, 2 দিয়ে ভাগ করো, কিন্তু লেখার দরকার আছে কি, লেখার দরকার আছে কি যে 2 দিয়ে ভাগ করছি, তাই না? লেখার কোনো দরকার নেই, আমার তো বোঝাতে হবে, তাই লিখতে হচ্ছে। 2 দিয়ে ভাগ করো দাদা 36, শূন্য লাগিয়ে দাও। 2 দিয়ে ভাগ করো কত, 44। ঠিক আছে, এবার এখানে না এই পর্যন্ত অনেকে খুব খুশি, ইউটিউবের স্টুডেন্টদের কথা বিশেষ করে বলছি, এই পর্যন্ত যে কোনো টিচার ডিসকাস করুক, শর্ট ভিডিওতে ডিসকাস করুক, এই পর্যন্ত দেখে খুব খুশি। কিন্তু এর যে অপোজিট একটা দিকও আছে, সেটার কথা ভাবেই না অনেকেই। এখানে যেমন কেউ প্রশ্নই করেনি আমাকে, অফলাইনে ব্যাচে স্টুডেন্টরা প্রশ্ন করে যদিও, কিন্তু এখানে যেমন কেউ প্রশ্নই করেনি। তো আমি সবকিছু ভেবেই নিয়ে এসেছি, যদি কেউ প্রশ্ন করে, যেমন এই সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো দাদা, আমি 15কে 2 দিয়ে ভাগ করবো, দশমিকে আসবে,
2 দিয়ে ভাগ করলে দশমিকে, 2 দিয়ে ভাগ করলে দশমিকে, তারপরে কি হবে? সেম অ্যাপ্রোচ রাখতে পারো। দেখো ফার্স্ট অ্যাপ্রোচ কি, ফার্স্ট অ্যাপ্রোচ কি, এটাকে আমরা কি করতে পারি, এটাকে দেখো, এটা যদি করা হয় আমরা 5কে 10/2 লিখতে পারি। এত সময় কি করেছিলাম, 2 দিয়ে ভাগ করেছিলাম, তারপরে 10 দ্বারা গুণ করেছিলাম। এবার যদি আমরা এটা করি, যে 10 দিয়ে আগে গুণ করলাম, তারপরে 2 দিয়ে ভাগ করলাম, তাই না? করতে পারি তো। তো এটা করতে পারি, কিন্তু এটাও আমি করতে বলবো না, এটাও আমি করতে বলবো না। শোনো, তুমি জানো 5 দিয়ে 5 দিয়ে যদি কোনো বিজোড় সংখ্যাকে গুণ করা হয়, 5 দিয়ে যদি কোনো বিজোড় সংখ্যাকে গুণ করা হয়, সব সময় এককের ঘরের অঙ্ক 5 আসবে কি না? এককের ঘরের অঙ্ক 5 আসবে কি না? দাদা আসবে। এককের ঘরের অঙ্ক 5 আসবে কি না? আসবে। ঠিক আছে, আসবে তো। ওকে দাদা, এবার শোনো কি করবে, এটা থেকে এটা দেখছো 2 দিয়ে তো ভাগ যায় না ডাইরেক্ট, তাহলে এটাকে কি করো, এটাকে কি করো, 1 কমিয়ে দাও। 14 হলো, 14কে 2 দিয়ে ভাগ করো 7, ঠিক আছে, 7 আর 5 বসিয়ে দাও। 34কে 2 দিয়ে ভাগ করো 17 আর 5 বসিয়ে দাও। 86কে 2 দিয়ে ভাগ করো 43 আর 5 বসিয়ে দাও। বুঝতে পারলে? তাড়াতাড়ি হবে। কি করলাম, কি করলাম, আমরা 86কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 43 হলো আর 5 বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কি করলাম, 34কে 2 দিয়ে ভাগ করলাম, 1 কমিয়ে দিয়েছি, কত হলো, 17 হলো। ঠিক আছে, এটা গেল একটা অ্যাপ্রোচ, এটা গেল একটা অ্যাপ্রোচ, এটাকে ফলো করতে পারো। অথবা শোনো শোনো, আমি বলছি, আমি বলছি, তো অসুবিধা হবে না তো এখন আর? অথবা তুমি যখন এটাকে 2 দিয়ে ভাগ করবে, শোনো, যখন 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করলে দেখো 2 এর 7 গুণ মানে 14, কিন্তু ভাগশেষ থাকছে 1। মানে আমরা যদি এটা ভাগ করি, 2 দিয়ে যদি ভাগ করি, অ্যাকচুয়ালি 2 দিয়ে যখন আমরা ভাগ করবো, শোনো ভালো করে, 2 দিয়ে 15কে যখন ভাগ করবো, 7 দ্বিগুণ মানে 14, ভাগশেষ 1। তারপরে এটাকে আমরা কি লিখি, 1/2, এভাবেই তো লিখি। এই 1কে নিয়ে যাই, তারপরে এই 2কে এখানে, 1/2 মানে কত, 1/2 মানে কত, দশমিক 5। 0.5কে যদি 10 দ্বারা গুণ করো 5 চলে আসবে। 1/2 মানে 0.5, 1/2 মানে 0.5, বা হাফই রাখো না, চলো হাফই রাখো, হাফকে 10 দ্বারা গুণ করে দিলে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে সব সময় 0.5ই আসবে, যখন 2 দিয়ে ভাগ করবে 0.5, 0.5কে গুণ করে দিলে। যেমন এটাকে ভাগ করলে, 2 দ্বারা ভাগ করলে, তো 2 দিয়ে ভাগ করলাম 17, ভাগশেষ থাকে 1, তাহলে 1/2, 1/2 মানে 0.5, 10 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, এটা কত আসবে, কত আসবে বলো, 43, 43, আর 0.5-এর জন্য 5। ঠিক আছে, ওকে দাদা। এবার চলে আসি 25, 25 ট্রিক, কিন্তু আমাদের নাম্বার কিন্তু চেঞ্জ হয়নি, এগুলো আমি একটা ট্রিকের মধ্যে সব ধরছি, তাই না? 25, কি বললাম, যে সংখ্যাটিকে গুণ করা হয় 25 দ্বারা, যে সংখ্যাটিকে গুণ করতে হবে তাকে 4 দ্বারা ভাগ করে দাও, তারপরে 100 দ্বারা গুণ করো, 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা 6, 0 0, 4 দ্বারা ভাগ করো 11, 0 0, 4 দিয়ে ভাগ করো 21, 0 0। ঠিক আছে, এবার সমস্যা আবার একই, সমস্যা আবার একই, দেখো কোনো সমস্যাই নেই, কোনো সমস্যা নেই। 4 দিয়ে ভাগ করো, 4 6 24, 4 6 24, হ্যাঁ দাদা, ভাগশেষ কত থাকে 1, 1/4, 1/4, 1/4 মানে কত, কত পার্সেন্ট, 1/4 মানে, 1/4 মানে কত পার্সেন্ট, 1/4 মানে 25%, জানো তো? হ্যাঁ দাদা, সেগুলোকে কাজে লাগাই আমরা। 1/4 মানে 25%, 25%কে যদি 100 দ্বারা গুণ করা হয় 25 হবে। 4 দিয়ে ভাগ করো, 4 বরং 48, ভাগশেষ থাকে 3, তাহলে 3/4 মানে 75%, 75 লিখে দিলাম। 4 দিয়ে ভাগ করো, 4 21 84,
4 একুশে 84, 3 ভাগশেষ থাকে 3, 3/4 মানে 75%। ডাইরেক্ট 75 লিখে দাও। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো, এগুলো দেখে এগুলো দেখে সকলে খুশি হয়ে যায়, কিন্তু এগুলো তো ভাববে না। এগুলো তোমার ভাবা উচিত। তোমাকেই প্রশ্ন, যদি কোনো টিচার শেখায় এটা এটা তোমার তখন বলা উচিত, দাদা যদি এমন হয় তাহলে কি হবে। স্যারকে তো এটা বলা উচিত না, কিন্তু তোমরা খুশিতে সবকিছু ভুলে যাও। দারুণ ট্রিক শিখে নিয়েছি আজ। ওকে, চলো দেখো, 125, 125 জন্য 8, 125 জন্য 8, 1000 দ্বারা গুণ করতে হবে, তাই না? 1000 দ্বারা গুণ করতে হবে, তাহলে 8 8 দিয়ে ভাগ করো, 3, 3টা শূন্য। 8 দিয়ে ভাগ করো 7, তারপরে 3টা শূন্য। 8 দিয়ে ভাগ করো 11, তারপরে কটা শূন্য? 3টা শূন্য। এই পর্যন্ত দেখে তো খুব ভালো লাগছিল, কিন্তু এখন এখন আমরা যে পার্সেন্টেজ শিখেছি সেটা একটু কাজে লাগাই। হবে? তাই করি। 1 মিনিট। সব ঠিক আছে। এবার দেখো, এবার সমস্যা তো এখন, সমস্যা তো এখন কি সমস্যা? এই যে 8 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে না। কোনো সমস্যাই নেই, কোনো সমস্যাই নেই। দাদা কেন? কারণ দেখো, কারণ দেখো, এটাকে যদি আমি ভাগ করি, কত আসছে? 3 আসছে, 3 আসছে। তারপরে 1/8, 1/8 মানে, শোনো, 1/8 মানে 12.25%। তুমি জানো 1000 দ্বারা যদি গুণ করা হয়, 1000 দ্বারা যদি গুণ করা হয় তাহলে 125 আসবে কিনা? আর দ্বারা ভাগ করো, 7×8 = 56, 7×8 = 56, তাই না? 7×8 কত? 56। ভালো করে শোনো, 7×8 = 56, 7×8 = 56 কত থাকে? কত থাকে দাদা? থাকে তো 2, 2/4, 2/8, 2/8 মানে 1/4, 1/4 মানে 25%, তাই না? 25%কে কি করতে হবে দেখো, 25%কে 25%কে 1000 দ্বারা গুণ করতে হবে, এটা মাথায় রাখবে। 1000 দ্বারা গুণ, 2টা শূন্য তো কাট হবে কিন্তু একটা শূন্য থাকছে না, তাহলে এখানে কত হবে? 250 হবে। ঠিক আছে, ওকে, আগেরটা তো দশমিক ছিল, এখানে কত হবে? 250 হবে। আমি জানি অনেকে হয়তো বুঝতে পারো না, বুঝতে পারলে বলবে। হ্যাঁ, এখানে 8 দিয়ে ভাগ করছি, 8 11 88, কত থাকে? 3/8, 3/8 না, 3/8, 3/8 মানে 37.5%, অর্থাৎ 375 হয়ে গেল। 375 হয়ে গেল। পার্সেন্টেজের কনসেপ্ট যাদের জানা আছে তারাই পারবে ঠিক করে, না হলে উপায় আছে। উপায় কি? তুমি এটাকে এটাকে 8 দ্বারা ভাগ করে দাও, 8 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না তো তাড়াতাড়ি করতে পারবে। ওকে, ঠিক ঠিক ঠিক, ক্লিয়ার হলো? বলো তাহলে 5 দিয়ে 25 দিয়ে 125 দ্বারা কি করে করবে তোমরা বুঝতে পারলে। 5, 5, 5-এর জন্য মনে রাখবে 2, 25-এর জন্য 4, আর 125-এর জন্য 8। ঠিক আছে, কি করে আসে? কি করে আসে দেখো, আমরা 2 × 5, এটা মানে জানি কত? 10। তাহলে যদি এটা স্কোয়ার করে দিই, যদি এটাকে স্কোয়ার করে দিই, তাহলে কত আসবে? 100 চলে আসবে। 10-এর স্কোয়ার মানে 100, অর্থাৎ 4 গুণ, অর্থাৎ এখানে কি আসে? 4 × 25, 100, তাই না? তারপরে এটাকে কিউব করো, 2-এর কিউব গুণ 5-এর কিউব ইকুয়াল টু কি? 10-এর কিউব, 10-এর কিউব মানে 1000, অর্থাৎ 8 × 125, 8 × 125 মানে 1000। বলো তো এই পর্যন্ত কি ক্লিয়ার? আমি যা যা বলেছি সব ক্লিয়ার হয়েছে না? কারো কোনো সমস্যা আছে বলো আমাকে, কারণ প্রবলেম থাকতেই পারে।
প্রবলেম থাকতেই পারে, বলো। আর লজ্জার কিছু নেই, শিখতে এসেছো এখানে, আমি শেখাতে এসেছি, কোনো তাড়াহুড়ো নেই, খুব ধীরে সুস্থে শিখবো আমরা। ঠিক আছে, কোনো ডাউট থাকলে বলো আমাকে। এক্সাম্পল অনেক নিয়েছি, কিন্তু আরও নেওয়া যেতে পারে যদি না বুঝতে পারো। এবার দেখো, 11 দ্বারা, 11 দ্বারা গুণ করার নিয়ম, 11 দ্বারা গুণ করার নিয়ম খুব ইম্পর্টেন্ট। কারণ তুমি যখন মেনসুরেশন করবে, সেখানে পাই, পাই নামক একটা ভ্যালু আসে, সেটা হলো 22/7। এটা আনুমানিক মান যদিও, 22/7, 22 দ্বারা বারবার গুণ করতে হয়। 22 মানে 2 গুণ 11, তার মানে 11 দ্বারাই গুণ করতে হচ্ছে, তাই না? 11 দ্বারাই গুণ করতে হবে বারবার। ঠিক আছে, তো দেখো শিখে নাও, শিখে নাও। 25 গুণ 11, 25 গুণ 11, ঠিক আছে। তো কি করবে, প্রথমে এই 5কে লিখবে, ভালো করে শোনো। 11 দিয়ে 25কে গুণ করতে বলা হয়েছে, তো তো 5কে প্রথমে লিখে দিলে, হ্যাঁ দাদা লিখলাম। তারপরে কি করবে, এভাবে যোগ করতে থাকবে। কি করবে, যোগ করবে। 5 2 কত হয়, 7 হয়, 7 লিখলে, হ্যাঁ দাদা লিখলাম। তারপরে 2-এর পাশে কেউ আছে কি দাদা, কেউ নেই, 2কে ডাইরেক্ট বসিয়ে দাও। 275, অর্থাৎ 275 হলো উত্তর। অন্য কালার ইউজ করছি, ভালো হবে তাহলে, তাই না? প্রথমে এই 3কে লেখো দাদা, 3কে লিখলাম, 3কে লিখলাম। এবার কি করবে, 5 আর 3কে যুক্ত করো, 5 আর 3কে কি করো, যোগ করো, যোগ করলে কত হবে, 8 হবে। এর 5-এর পরে কি কিছু আছে দাদা, 5-এর পরে কিছু নেই, 5কে লিখে দাও, অর্থাৎ 583 হবে আমাদের উত্তর, 583 হবে উত্তর। ঠিক আছে, প্রথমে এই 1কে লিখে দাও দাদা, লিখলাম। ঠিক আছে, 1কে লিখে দিলাম। দেখো 1 আর 3 কত হয়, 4 হয়। 3-এর পাশে কেউ আছে দাদা, কেউ নেই, তাহলে 3কে লিখে দাও না এখানে। ওকে, দেখো কিভাবে করবে। প্রথমে এই 2কে লিখে দাও দাদা, লিখলাম। তারপরে যোগ করলে কত আসবে, 7, যোগ করো দাদা, যোগ করলাম, আবার 7। 2-এর পাশে কেউ আছে দাদা, কেউ নেই, তাহলে 2কে লিখে দাও। 4কে তুলে নাও এখানে, তুললাম। কত হলো, যোগ করলে 7, তারপরে যোগ করলে 8। 5-এর পাশে কেউ আছে, কেউ নেই, তাহলে 5কে এখানে তুলে রেখে দাও। 6কে তোলো দাদা, 6কে তুলে নিলাম। 6 আর 1-এ দাদা 7, 1 আর 3 দাদা 4। 3-এর পাশে কেউ আছে দাদা, কেউ নেই, তাহলে 3কে তুলে লিখে দাও। ক্লিয়ার, বলো। এমন রেসপন্স পেলে ক্লাস কি করে ভালো হবে বলো? আমি তো বলেই দিয়েছি, ক্লাসে রেসপন্স পাবো, ক্লাস তত ভালো হবে। আমি সব কিছু তোমাদের কাছে শিখে দিতে চেয়েছি, যত সময় লাগুক না কেন, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যত সময় লাগুক, আমি একটি ক্লাসে সব কিছু কভার করে দিতে চেয়েছি। তো দেখো, যারা ছিল তারাও গায়েব। ওটা খারাপ বোঝাচ্ছে কি? আমার তো মনে হয় না। হুম, তারপরে দেখো, শুধু ছোট ছোট সংখ্যা নিয়ে দেখো, এত বড় সংখ্যাও নিয়েছি। 3 তুলে নাও। এবার দেখো, 3 8 11, তাহলে 11 লিখে দেবো না, 11-র 1কে লেখো, হাতে থাকে 1, হাতে থাকে 1, ঠিক আছে, হাতে থাকে 1, হাতে 1 থাকে। এবার 8 1 9, 9 2 11, আবার হাতে 1 থাকে, আবার হাতে 1 থাকে। তাহলে দেখো 2 1 3, 3 আর 5 8, ঠিক আছে। ওকে, এবার এটা একটা যোগ করে দাও। 5 2 7, 2-এর পাশে কেউ আছে দাদা, কেউ নেই, তাহলে 2কে তুলে রেখে দাও। ওকে,
8কে তোলো প্রথমে, দাদা 8কে তুললাম। 8 7 15 হলো, 15 5, হাতে 1, মনে রাখো হাতে 1। 7 4 11, 11 আর 1 12, চলো লিখেই দিলাম। 4 3 7, 7 আর 1 8, 5 3 8, ঠিক আছে। 5-এর পাশে কেউ নেই, 5কে বসিয়ে দাও। ওকে, তারপরে হচ্ছে আবার দেখো 9কে তুলে নাও, দাদা নিলাম। 9 6 15, হাতে থাকে 1, হাতে থাকে 1, 6 6 12, 12 আর 1 13, ঠিক আছে। 6 1 13 ছিল না, 6 1 7, 7 আর 1 8, 3 1 4, আর 3-এর পাশে কেউ নেই, তাহলে 3কে লিখে দাও। ওকে, ডান। তাহলে 3 1 6 6 9, 3 1 6 6 9 গুণ 11, এটা আমাদের করলে কত হবে? 3 4 আর 3 5 9, একদম সঠিক উত্তর। এবার চলে আসি 99-এর কাছে। 99-এর কাছে, ঠিক আছে। 99 না, শুধুমাত্র 9, 99, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসেও, হ্যাঁ। 999, তারপরে আরও যদি 9 থাকে কোনো সমস্যা নেই, যতগুলো 9 থাকুক কোনো সমস্যা নেই, ঠিক আছে। খুব সুন্দর নাম্বার, এগুলো দ্বারা ডাইরেক্ট কোশ্চেন চলে আসে পরীক্ষায়, ঠিক আছে, জানতে হবে তোমাকে। এবার দেখো কি করবে, কি করবে। 25, এটা 2 অঙ্কের সংখ্যা আছে, 99 2 অঙ্কের সংখ্যা, তাহলে 2 অঙ্কের সংখ্যাকেই আমরা গুণ করতে পারবো, 2 অঙ্ক আর 1 অঙ্ক, 2 অঙ্ক আর 1 অঙ্ক, ঠিক আছে। 99 2 অঙ্কের সংখ্যা, তাহলে আমরা কোন সংখ্যাকে গুণ করতে পারবো? 2 অঙ্কের সংখ্যাকে এবং 1 অঙ্কের সংখ্যাকে। দাদা 3 অঙ্কের পারবো না, 3 অঙ্কে পারবো কিন্তু অন্য নিয়মে, ঠিক আছে, অন্য নিয়মে। ওকে, তাহলে দেখো 99 আছে, এখানে 25। ওকে, এবার প্রথমে তোমার কাজ কি, 1 এটাকে কমিয়ে দেবে। 1 কমালাম 24 হলো, 1 কমালাম 24 হলো। এবার আমাকে বলো 2-এর সঙ্গে কত যোগ করলে, 2-এর সঙ্গে কত যোগ করলে 9 আসবে? 7 যোগ করলে। তাহলে আমরা কি বলবো? 2-এর জন্য 9, 4-এর জন্য 5 বলবো, কারণ 4-এর সঙ্গে 5 যোগ করলে 9 আসবে, ঠিক আছে। বলার ধরনটা চেঞ্জ করতে হবে, না হলে তো সময় লেগে যাবে না, যে 2-এর সঙ্গে কত যোগ করলে 9 আসবে, 7 যোগ করলে, 4-এর সঙ্গে 5 যোগ করলে 9 আসবে, একটু সময় লাগছে, তাই না। তো ডাইরেক্ট বলবো 2 7 4 5। ওকে, 1 কমিয়ে দাও দাদা, 1 কমিয়ে দিলাম। 1 কমিয়ে দিলে কত আসবে? 533। এটা ভুল করে লিখেছি, এটা ভুল করে লিখেছি, এখানে 999 হবে, একটা 9 হবে, আরেকটা 9 হবে, ঠিক আছে। দেখো 1 কমিয়ে দিলাম, কত হলো? 533, 533 আলাদা। 5-এর জন্য 4, 3-এর জন্য 6, 3-এর জন্য 6। ওকে, ঠিক আছে। ওকে, এবার দেখো 1 কমিয়ে দাও দাদা, 315। চেকও করতে পারো, 3-এর জন্য 6, 1-এর জন্য 8, 5-এর জন্য 4। চলো একবার চেক করে দিচ্ছি, 534 গুণ 999, 5 3 3 4 6 6। আমার মনে হয় ক্যালকুলেটর থেকে আমরা আগে উত্তর বলতে পারবো, তাই না। দেখো এবার, দেখো আমি কি বললাম, 3 অঙ্কের সংখ্যা আছে, 999 3 অঙ্কের সংখ্যা না, 3 অঙ্কের সংখ্যা। তাহলে 2 অঙ্ক 3 অঙ্ককে গুণ করতে পারবো, 2 অঙ্ককে গুণ করতে পারবো, এবং 1 অঙ্ককে গুণ করতে পারবো। কি করে দেখো, আমরা কারণ এই 2 অঙ্কের সংখ্যাকে আমরা 3 অঙ্কতে কনভার্ট করতে পারি, এখানে একটা শূন্য লাগিয়ে দিতে পারি, 3 অঙ্কে কনভার্ট হয়ে গেল। হ্যাঁ দাদা, 1 কমিয়ে দাও দাদা, 0 24। এবার 0-র জন্য 9, 2-এর জন্য 7, 4-এর জন্য 5, তাহলে উত্তর কি হবে? 24 975। তার সামনে শূন্য তো আছে, শূন্যর কোনো ভ্যালু নেই তো সামনে থাকা মানে, ঠিক আছে। 0 2, 0 2 আর 2 কোনো পার্থক্য নেই তো, তাই না। ওকে,
ডান। এবার দেখো এটা 4 অঙ্কের সংখ্যা আছে, কত আছে 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কে কনভার্ট করে নিলাম। 0 5 3 3 1 কমাতে হবে, ভুলে যাবে না। ঠিক আছে, এটা কত হবে দেখো, 0-র জন্য 9, 5-এর জন্য 4, 3-এর জন্য 6, 3-এর জন্য 6। এটা কত 4 অঙ্কের আছে, তাহলে 4 অঙ্কে কনভার্ট করে নিলাম। এটা কি দেখতে পারছো? আমি একটু সাইড হয়ে যাই, সাইড হয়ে গেলাম। এবার দেখতে পারবে দেখো, 1 কমিয়ে দিলাম, 0 315, 0-র জন্য 9, 3-এর জন্য 6, 1-এর জন্য 8, 5-এর জন্য হলো। ঠিক আছে, এবার মাল্টিপ্লিকেশন জেনারেল মেথড। দেখো কত ট্রিক মনে রাখবে, তাই না? তো অনেক কিছু করা যেতে পারে। এবার আমি যেটা বললাম তোমাকে কিছুক্ষণ আগে, যে এটা তো 99 শিখলাম, যদি আমাদের এমন আসে, আগে সেটা বলে দিই, যদি সাপোজ এমন এলো যে একটা সংখ্যা এসেছে 72, 72 গুণ 22 করতে বলল, 72 গুণ 22। ঠিক আছে, এবার তুমি জানো এই 22কে তুমি কিভাবে লিখতে পারো, 72 গুণ 2 গুণ 11 লিখতে পারো, পারো কি না? 2 গুণ 11 লিখতে পারো না? তো পারি। এই দুটাকে একসাথে নিয়ে নাও, 144, 144 গুণ 11। এতগুলো স্টেপ তো করবে না, কারণ এখানে দেখা মাত্র এটাকে 144 করে দিলে এটা 11, তারপরে করলে। ঠিক আছে, তারপরে করলে 4 লিখলে, 4 4 8, 4 1 5 1। ঠিক আছে, 1 5 8 4, তাহলে 72 গুণ 22। তোমরা চেকও করে নেবে একবার। ঠিক আছে, টিচার ঠিক পড়াচ্ছে কি না শুধু দেখে খুশি হলে তো হবে না। হুম, জেনারেল মেথড, মাল্টিপ্লিকেশন জেনারেল মেথড। ওকে, দেখো আমি স্টেপগুলো লিখে দেবো প্রথমে। হুম, স্টেপগুলো প্রথমে লিখে দেবো, তো দেখবে ভালো করে। অনেক মেথড আছে, অনেক কিছু ডিসকাস করা যেতে পারে, কিন্তু যা রেসপন্স, কি ডিসকাস করবো বলো? চলো, সাপোজ 2 অঙ্কের একটি সংখ্যা আছে এ বি, 2 অঙ্কের একটি সংখ্যা আছে এ বি, তাকে আমরা সিডি দ্বারা গুণ করব। ঠিক আছে, আরেকটি সংখ্যা আছে সিডি। ঠিক আছে, এরা আছে। ফার্স্ট তুমি কি করবে শোনো, এদেরকে গুণ করার জন্য এ বি সি। ঠিক আছে, ফার্স্ট স্টেপ হলো এই বি আর ডি কে গুণ করা। ফার্স্ট স্টেপ হলো বি আর ডি কে গুণ করা। ঠিক আছে, সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ কি, এ বি। দেখে ভয় পেও না যে দাদা এতগুলো স্টেপ, এক লাইনেই করবো আমরা, অসুবিধা নেই। এটা ঠিক আছে, ক্রস করা, সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ কি, এ বি সি ডি। থার্ড স্টেপ হলো শেষেরগুলোকে এভাবে গুণ করা। ঠিক আছে, ওকে। এবার দেখো কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে করব দেখো। যেমন সহজ একটি নাম্বার নিই, চলো 56 আর 32, এদের করতে বললো গুণ, এদের গুণ করতে বললো। ঠিক আছে, ওকে। প্রথমে আমি দুটি স্টেপে দেখাচ্ছি, তারপরে একটি স্টেপে দেখাবো। প্রথমে দুটি স্টেপে দেখাচ্ছি, হ্যাঁ, কোনটা ভালো লাগে তোমাদের আবার বলা যায় না, তাই না? যার যেটা ভালো লাগবে সেটাকে ফলো করবে। কত হলো 12, এটা কত হলো 15। ঠিক আছে, 15 হলো। এবার এদেরকে গুণ করো, এদেরকে গুণ করে যোগ করো। দেখো 10 18, একটা আসবে 10 আর একটা আসবে 18, 10 18 যোগ করলে কত হয়, 28 হয়। তো একটা ঘর ছেড়ে 28কে লিখে দিলে। ওকে, 2 9 7 1792, 56 ইন্টু 32, 1792। ঠিক আছে, আমি একটা স্টেপও দেখাবো, অনেকের এটা ভালো লাগে তার জন্য দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, যেমন বললো 83 আর 27, এটা বললো 27 করতে বললো।
প্রথম কাজ, গুণ করো 16, গুণ করো 21, লিখে দিলে কোনো চাপ নেই। এবার ক্রস মাল্টিপ্লাই, 56 অ্যান্ড 6, 62 ডাইরেক্ট লিখতে পারবে, পারবো। 1, 4, 2241, কত হবে? 2241 হবে। ক্লিয়ার? বোঝা গেল? আরেকটা এক্সাম্পল, সাপোজ সাপোজ 93 আর এটা আছে 58, ঠিক আছে? কত আসবে? 24, কত আসবে? 45, গুণ করো 15, গুণ করে 72, 72 আর 15 যোগ করলে কত হয়? 72 আর 15 যোগ করলে 87, 4, 9, ঠিক আছে, 5394। এটা হলো জেনারেল মেথড, ঠিক আছে? 2 স্টেপে এটা করা যায়, ঠিক আছে? কিন্তু তাড়াতাড়ি হয়, এমন না যে খুব সময় লাগছে, সেটাও না, তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে? আর মাইন্ডে তেমন প্রেশারও পড়ে না, এটা কোনো ক্যারির ব্যাপার নেই, তো কোনো ক্যারির ব্যাপার নেই এখানে, তাই তেমন সমস্যা পড়ে না, হয় না। ওকে? কিন্তু আমরা একটি স্টেপে করতে চাই, তোমাদের যেটা ভালো লাগে সেটাকে ফলো করবে, হ্যাঁ? যেমন আমি একটি সংখ্যা নিলাম 87 আর 36, ঠিক আছে? 87 আর 36, দেখবে আমরা যে স্টেপগুলো লিখেছি তার সাহায্যে এক লাইনে করব, হ্যাঁ? প্রথমে 7 গুণ 6, 7 গুণ 6 42 হয়, 42-এর 2 হাতে থাকে 4, হাতে কত? 4। আচ্ছা, এটা কত? 48, 48 আর 21, 69, 48 আর 21, 69, তাই না? কি, একটা হলো 48 আর একটা 21, কত আসবে? 69 আসবে। এবার এই 69-এর সঙ্গে 4 যুক্ত করতে হবে, 69-এর সঙ্গে 4 যুক্ত করে 73 হলো, 73-এর 3 হাতে থাকবে 7, 73-এর 3 হাতে থাকবে 7, ঠিক আছে? এবার এদেরকে করবে 24, 24 আর 7 31, 87, 36, ঠিক আছে? এক লাইনে চলে আসবে, এক লাইনে চলে আসবে, কিন্তু এটা মাইন্ডে অনেকের একটু প্রেশার পড়ে, তার জন্য প্রথমে যেটা দেখলাম সেটা ভালো লাগে ওদের, যার যেটা ভালো লাগবে সেটা করবে, ঠিক আছে? কিন্তু যে কোনো একটা কি, দেখো 76 আর 28 বলা হলো, গুণ করার আরো অনেক টেকনিক আছে। কত হলো? 48 হলো, 4 থাকে হাতে, ঠিক আছে? দেখো কত হলো? 56 অ্যান্ড 12, মুখে মুখে করো, 56, 56 অ্যান্ড 12, 68, 68 অ্যান্ড 4, 72, 72। ইংরেজিতে বললে অনেকের সমস্যা হয়ে যায়, ঠিক আছে? হাতে থাকে 7, হাতে থাকে 7, 14, 14 আর সাথে 21, ঠিক আছে? 73। ক্লিয়ার? বোঝা গেল? কোনো সমস্যা নেই। তাহলে তোমাদের এগুলো প্র্যাকটিস করবে আজকে, 2 অঙ্কের 2টা সংখ্যা নেবে, তারপরে এভাবে করতে থাকবে, ঠিক আছে? মাল্টিপ্লিকেশনের অনেক টেকনিক আছে আরও, আমি তোমাদের গণিত আশ্রম চ্যানেলেও যখন পেড ব্যাচটা শুরু করেছিলাম, ক্যালকুলেশনের ক্লাস ফ্রিতে দিয়েছিলাম, সেখানে আমি শিখে রেখেছি, তোমরা চাইলে সেটাও দেখতে পারো, ঠিক আছে? ওকে, আর কিছু করবে প্র্যাকটিস মানে এখান থেকে? না, দেখিয়ে পরে কি কি আছে একটু দেখে নিই। স্কোয়ার, স্কোয়ার জেনারেল মেথডটা আগে দেখি, ঠিক আছে? তারপরে কিউবটা দেখা যাবে, আগে স্কোয়ারটা দেখে নিই। কারণ স্টুডেন্ট না থাকলে তখন ইচ্ছা করে না তেমনভাবে করাতে। ক্লাস শেষ কি, কোথায় শেষ? আর কত স্কোয়ার বাকি আছে সেটা দেখো। স্কোয়ার জেনারেল মেথড, এটা জেনারেল মেথড, ঠিক আছে? কিন্তু খুব ভালো একটি মেথড, যে কোনো নাম্বার নিয়ে নাও,
যে কোনো নাম্বার নিয়ে নাও তার স্কোয়ার। যেমন ছোট একটি নাম্বার থেকে শুরু করছি, সেটা হলো তোমরা যেটা জানো আর কি, 28। সাপোজ 28 স্কোয়ার, 28 স্কোয়ার, তাই তো? এই 28 স্কোয়ার তুমি কি করে বের করো? তো দেখো, দেখো কিভাবে করবে। এই 2-এর স্কোয়ার করো, তো 2-এর স্কোয়ার মানে 4, ঠিক আছে? এই 8-এর স্কোয়ার করো, 8-এর স্কোয়ার মানে 64, 8-এর স্কোয়ার মানে 64। এই যে 8-এর স্কোয়ার পরেরটা যে স্কোয়ার করলে না, এটা সবসময় 2 অঙ্কে লিখবে, ঠিক আছে? সবসময় 2 অঙ্কে লিখবে, স্কোয়ার করছো 2 অঙ্কে লিখবে, ঠিক আছে? এটাকে 2 অঙ্কে লেখা, 0 4 লেখা যেতে পারে, কিন্তু কোনো মানে হয় না। ওকে, তারপরে কি করবে শোনো, তারপরে কি করবে, দুটা সংখ্যা 2 8, এদেরকে গুণ করো, এদেরকে গুণ করো। 2 গুণ 8 16, 16 গুণ 2 কত, 32। একটা ঘর ছাড়ো, 32কে এখানে লিখে দাও, ঠিক আছে? 4 8 7, 784। জানি আমার 28 স্কোয়ার মানে 784 হয়, জানো তো নাকি? যেমন 32 স্কোয়ার, 32 স্কোয়ার, ঠিক আছে? তাহলে কি করব, কি করব, 3-এর স্কোয়ার করো, তাহলে 3-এর স্কোয়ার মানে 9। কিন্তু 2-এর স্কোয়ার 4 লিখলে হবে না, 0 4 লেখো। কত লেখো? 2 অঙ্কে 0 4। এবার 3 গুণ 2 6, 6 গুণ 2 12, একটা ঘর ছাড়ো, 12কে এখানে লিখে দাও, 4000। ঠিক আছে? যেমন 36-এর স্কোয়ার, 36-এর স্কোয়ার বললো, হ্যাঁ দাদা। 3-এর স্কোয়ার মানে 9 হয়, 6-এর স্কোয়ার মানে 36 হয়, 6-এর স্কোয়ার মানে 36 হয়, হ্যাঁ দাদা, কোনো সমস্যা নেই। এখানে 18 36, ঠিক আছে? একটা ঘর ছাড়ো, 36কে এখানে লিখে দাও, 6 9 1296, ঠিক আছে? 1296। এবার শোনো, উম, একটু বড় বড় সংখ্যাও নিয়ে নিই। যেমন 79 স্কোয়ার কত হবে, 79 স্কোয়ার কত হবে, তাই না? কত, 49, এটা কত, 81, ঠিক আছে? 81। ওকে, এবার 63, 63 গুণ 2, 63 গুণ 2 126, একটা ঘর ছাড়ো, 126কে লিখে দাও, ঠিক আছে? 1 14, এখানে 12 5 6, 6 2 4 1, একবার চেকও করে নেবে। 79 স্কোয়ার, 6 2 4 1, ক্লিয়ার? ওকে দাদা। যদি বলে 87 স্কোয়ার, 87 স্কোয়ার কিছুক্ষণ আগে আমরা অলরেডি করেছি, তো এই মেথডের সাহায্যে যদি করি তাহলে কি হবে দেখো, 8 স্কোয়ার মানে 64, 7 স্কোয়ার মানে 49, ঠিক আছে? 56, 56-এর দ্বিগুণ মানে 112, 9 6 75, 75 69, চেক করে নাও, 75 69, ঠিক আছে? যদি বলে 91 তার স্কোয়ার, এই মেথডের সাহায্যে, আগের মেথডের সাহায্যে তো পারবে খুব ইজিলি জানি। 9 স্কোয়ার মানে 81, 1 স্কোয়ার মানে 0 1 লিখবে, 1 স্কোয়ার মানে 1 হয়, কিন্তু 0 1 লিখবে, ঠিক আছে? একটা ঘর ছেড়ে দিলে 9, দেখো 9, 9-এর দ্বিগুণ মানে 18, 1 8 82 81, ঠিক আছে? এবার আরো যদি প্র্যাকটিস করতে হয়, আমি একটু বড় সংখ্যা নিয়ে নিই, একটু বড় সংখ্যা নিয়ে নিই। যেমন 156 নিয়ে নিলাম, 156, ঠিক আছে? বড় সংখ্যা। এবার কিভাবে করবে এটা শোনো, দুটা খণ্ডে বিভক্ত করবে, একটা 15 নিলে, একটা 6 নিলে, প্রথম দুটাকে নিলে আর এটাকে নিলে, ঠিক আছে? প্রথমে 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে 225, 15 স্কোয়ার মানে 225, ওকে দাদা। 6 স্কোয়ার মানে 36, লিখে দিলে, লিখলাম। 15 স্কোয়ার মানে 225, 6 স্কোয়ার মানে 36, লিখলাম। এবার 15 6 গুণ মানে 90, 90-এর দ্বিগুণ মানে 180, একটা ঘর ছাড়ো, 180কে লিখে দাও, 6 3 23 24, একবার চেকও করে নাও, 156 তার স্কোয়ার,
24 3 3 6 একদম ঠিক, তাই না? যদি কোথাও থাকে সাপোজ 212 স্কোয়ার তোমাকে লাগলো, 212 স্কোয়ার, তাহলে ব্রেক করে দাও। ব্রেক করলাম। 21 স্কোয়ার মানে 441, 21 স্কোয়ার মানে 441, জানো তো? আর 2 স্কোয়ার মানে 4 হয়, কিন্তু 0 4 লিখবো, ভুল করবে না। 21-এর দ্বিগুণ 42, 42-এর দ্বিগুণ 84, 84 কে এখানে লিখে দাও 4 4, আর এখানে 4 4 একবার চেকও করে নেবে সাথে, ঠিক আছে? 4 4 9 4 4, কত তাড়াতাড়ি উত্তর করতে পারছো, ঠিক আছে? ওকে, এবার একটু কিউবটাও দেখে নি। দেখো, কিউবের এমন একটা ট্রিক বলবো যেটা আজ পর্যন্ত আমি ডিসকাস করিনি। অফলাইনে শুধুমাত্র ডিসকাস করেছি, অনলাইনে এখনো পর্যন্ত ডিসকাস করিনি, ঠিক আছে? তো ভালো করে দেখবে, ভালো করে দেখবে। একদম এখন যে মেথডটা শিখলাম তেমনই শিখবো, হ্যাঁ? কিউবের ট্রিক, কিউব। ওকে, এতদিন পর্যন্ত বলেছি আমি এগুলো খুব সুন্দর মেথড, কিন্তু আজকে মেথডটা একটু অন্য হবে। যেমন কিউব তো বেশি লাগে না, ঠিক আছে, 1 থেকে 40-এর মধ্যেই হয়ে যায়। দেখো, যেমন ছোট একটা সংখ্যায় নিচ্ছি, কত? 12 কিউব। কত? 12 কিউব, ঠিক আছে? ওকে দাদা, এবার কি করবে দেখো, দুটি অঙ্ক আছে, হ্যাঁ। 1-এর কিউব মানে 1 লেখো, 1-এর কিউব মানে 1। আর 2-এর কিউব, 2-এর কিউব 8 হয়, কিন্তু কিউব না, তাহলে 3 অঙ্কে লিখবে, 3 অঙ্কে লিখবে, তাহলে 0 0 8 লিখে দিলে এটাকে 3 অঙ্কে লিখতে পারতে, 0 0 1, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তারপরে কাজটা কি শোনো, তারপরে কাজটা হলো একে গুণ করা, সেম প্রসেস, গুণ করা। 1 গুণ 2 2 হয়, 2 গুণ 3 হয়, কত হয়? 1 গুণ 2 1 গুণ 2 2 গুণ 3 হয়, 6 হলো। 12-র সঙ্গে এবার দেখো, এই 6কে যুক্ত করলে হবে না, এই 12-এর সঙ্গে 6কে গুণ করে দাও, 12-এর সঙ্গে 6 72 হয়, একটা ঘর ছাড়ো, 72-কে অ্যাড করে দাও, ঠিক আছে? আমার মনে হয় এটা কোথাও শেখো নেই, ঠিক আছে? দেখো, 13-এর কিউব, 13-এর কিউব, ঠিক আছে? 1-এর কিউব মানে 1, 3-এর কিউব মানে 27, কিন্তু 0 27 লেখো, 3 অঙ্কে লিখতে হবে, ঠিক আছে? 0 27 লিখলে এবার দেখো, 3 3 গুণ 3 9, 9 হলো। 13 গুণ 9, 13 গুণ 9 117, 117-কে এখানে লিখে দাও, 7 9 2197, ঠিক আছে? আরো কিছু নাম্বার করো, যেমন 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 18, 18-র কিউব, ওকে, তাহলে 1 কিউব 1, 8 কিউব 512, ঠিক আছে? 512। এবার দেখো, 8 গুণ 3, 8 গুণ 3 24, এবার 24 গুণ 8, 24 গুণ 8 এটা করতে হবে, 18 সরি, 24 গুণ 18 তোমাকে করতে হবে, তাই না? এবার এটা মুখে মুখেই করা যায়, দেখো, 18-র দ্বিগুণ 360 আর 72, ঠিক আছে? এটা মানে কি, আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, এটা 20 যোগ 4 লিখতে পারি, তাহলে 360 আর 72, 360 আর 72, তাই না? 360 আর 72 মানে 36-এর সঙ্গে শুধু 7 যোগ করতে হয়, তাহলে 43 আর 2, 43 আর 2 432, ঘর ছাড়ো 432, ঠিক আছে? 2 3 8, আর এখানে 5, 5 আর 3, ওকে। আর আগে আমি অন্য মেথড দেখিয়েছি, সেটাও তোমরা দেখতে পারো, অন্য মেথড যেটা তোমাদের ভালো লাগে। আমার আজকে এটা বেশি ভালো লাগছে, যেমন 23-এর কিউব, 23-এর কিউব, তাহলে এটা কত হলো? 8 হলো। 3-এর কিউব মানে 27 হলো, কিন্তু 0 27 লিখবে, 3 অঙ্কে লিখতে হবে না, হ্যাঁ দাদা। এবার দেখো, 6 6 গুণ 3 18, 18 হলো। এই 18-কে 23 দ্বারা গুণ করতে হবে, তো দেখো 360 আর 54 এইভাবে করতে পারো, অথবা
এভাবে করতে পারো, অথবা দেখো 18 টেবিল তো মুখস্থ, 18 × 3 × 18 × 3 মানে 54, ঠিক আছে, 18 × 3 মানে 54, 18 × 2 মানে 36, ঠিক আছে, 36 আর 5, 36 আর 5, দেখো দুটি অ্যাপ্রোচ কিন্তু এখানে আমি বলে দিচ্ছি, 36 আর 5 41। অথবা এভাবে করো যে 18 দ্বিগুণ 360, 18 3 গুণ সামনে 41 আছে, ঠিক আছে, তোমার যেভাবে ইচ্ছে, তোমার যেভাবে ইচ্ছে, একটা ঘর ছাড়ো, 41, 7 6 1, ঠিক আছে, এগুলো তো মুখস্থই আছে অনেকের, মুখস্থ থাকা উচিত, 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ থাকা উচিত, কিন্তু তারপরে অনেকে ভুলে যায়, তো তখন তো উপায় থাকতে হবে না, তার জন্য এই উপায়, ঠিক আছে। তো এটা খুব বেশি একটা করতে হবে না, খুব বেশি একটা করতে হবে না। উম আচ্ছা, এখানে মুছে দিচ্ছি আমি, চলো মুছে করছি, অন্য অন্য একটা নাম্বার নিয়েছি। কত নাম্বার নেবো বলো, কত নাম্বার নেবো, 34 নিয়ে নিই বা 35 নিয়ে নিই, চলো 35, 35, 35-এর কিউব, ঠিক আছে, 3-এর কিউব মানে 27, এটা নিয়ে কোনো চিন্তাই নেই, 5-এর কিউব মানে 125, এবার তো 125কে পুরোপুরি লিখে দেবো, 3 অঙ্কে আছে না, দেখো 15 45, 35 গুণ, এবার এখানেও আমি একটা মেথড শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখানেও একটা মেথড শিখিয়ে দিচ্ছি, দেখো, কারণ আমি বললাম না গুণ করা অনেক দিক আছে, অনেক কিছু নিয়ে ডিসকাস করতে পারতাম যদি তোমরা আজকে ঠিক করে রেসপন্স করতে। তার এবার দেখো এদের মাঝখানে কি সংখ্যা আছে, 35 35-এর মাঝখানে কি সংখ্যা আছে, কি সংখ্যা আছে, 40 আছে না, 40-এর থেকে 5 কম, 40-এর থেকে 5 বেশি, তাহলে এটাকে লেখা যেতে পারে 40² মাইনাস 5, বুঝলে, 1600 থেকে ডাইরেক্ট 1600 থেকে তুই 25 বাদ দিয়ে তো হয়ে গেল 1575, বুঝলে, 1575, 1500, 5 7 8 2 3 4, একবার চেক করে নিই, চলো, 35-এর কিউব 42 800, একদম সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে কিউবও শিখিয়ে দিলাম, কিউবও শিখিয়ে দিলাম, হ্যাঁ দাদা এ তো দিলে। লাস্ট, অলরেডি ডিসকাস করে ফেলেছি আমরা স্কোয়ার নিয়ে, তারপরেও আমার ফেভারিট একটা মেথড নিয়ে ডিসকাস করব, ঠিক আছে, 50-এর কাছাকাছি সমস্ত নাম্বারের স্কোয়ার আমার খুব ভালো লাগে, এটা মুখে মুখে হয়ে যায়, যেমন জেনারেল মেথডটা খুব ভালো, তাড়াতাড়ি অ্যান্সার দিচ্ছে, তাড়াতাড়ি অ্যান্সার দিচ্ছে, যে কোনো নাম্বারে করতে পারছি, কিন্তু এটা যদি শিখে রাখি আমরা মাইন্ডে, মানে মনে হবে যে মুখস্থ করেছি, ঠিক আছে, ওকে। তো দেখো যেমন 51 স্কোয়ার, 52 স্কোয়ার, 53 স্কোয়ার, 54 স্কোয়ার, ঠিক আছে, 56 স্কোয়ার, এগুলো বোঝার জন্য @বেঙ্গল ওয়ারিয়ার্স টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যে হিসাবে আমি ফ্রি থাকবো তখন আমি ক্লাস নেব, ঠিক আছে, কারণ অনেক ব্যস্ততার মধ্যে তোমাদের এই ক্লাসগুলো ম্যানেজ করতে হয়, কোনো একটা পার্টিকুলার টাইম এখন দেওয়া সম্ভব না আমার, ঠিক আছে। বেঙ্গল ওয়ারিয়ার্স টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সব পেয়ে যাবে সেখানে, 59 স্কোয়ার, ওকে, আরও নেওয়া যেতে পারে, চলো পরে করি। এখানে দেখো এগুলো 50-এর কাছাকাছি আছে, হ্যাঁ দাদা, 50 থেকে কত বেশি আছে দাদা, 1 বেশি আছে, ভালো করে শোনো, 50 থেকে প্রথমে স্টেপ লিখে দেবো, হ্যাঁ, 50 থেকে 1 বেশি আছে, 25-এর সঙ্গে 1 যুক্ত করো, কি করবে, 25-এর সঙ্গে 1 যুক্ত করো, ওকে, তারপরে 100 দ্বারা গুণ করে দেবে, 100 দ্বারা গুণ করলে, হ্যাঁ দাদা, তারপরের কেসটা কি, তারপরে প্লাস দিয়েই লিখি, তারপরে 1 স্কোয়ার করে দেবে, এই 1 স্কোয়ার করে দেবে, দাদা এত জটিল, কোনো জটিল না, মুখে মুখে করবে, হুম,
মুখে মুখে করতে পারবে। এটা স্টেপগুলো লিখে দিলাম কারণ তোমরা নোট বানাবে না, পরে দেখে যাতে বুঝতে পারো। এবার দেখো কিভাবে করবে। এটা 50 থেকে কত বেশি? 2 বেশি, তাহলে 25 সঙ্গে 2 যুক্ত করো। 25 সঙ্গে 2 যুক্ত করো, 27 হলো তো, কিন্তু 2700 বলবে। কত বলবে? 2700 বলবে। ঠিক আছে, 2 স্কোয়ার মানে 4, তাহলে কত হলো? 2704 হলো কি না? 2704 হলো। আরো স্টেপ কমিয়ে দেবো, চলো আরো স্টেপ কমিয়ে দেবো। 3 বেশি, হ্যাঁ দাদা। 25 সঙ্গে 3 যুক্ত করো, 2800। 2800 3 স্কোয়ার মানে 9, 2809। তো বুঝিনি, তারপরেটা দেখো তাহলে, বোঝোনি। 25 সঙ্গে 4 যুক্ত করো, 2900। 4 স্কোয়ার মানে 16, 2916। ঠিক আছে, 25 থেকে 50 থেকে 6 বেশি, 6 বেশি না? 25 সঙ্গে 6 যুক্ত করো, 3100। 6 স্কোয়ার মানে 36, 3136। 50 থেকে 7 বেশি, হ্যাঁ। তো 25 সঙ্গে 7 যুক্ত করো, 3200। 3200 হলো, 7 স্কোয়ার মানে 49, 3200 49। দেখো তো, মনে হবে কি মুখস্থ করেছে? কাউকে যদি এইভাবে উত্তর বলো, সে তো বলবে আরে মুখস্থ করেছিস নাকি, তাই না? কত বেশি? 8 বেশি, তো 25 সঙ্গে 8 যুক্ত করো, 3300। 8 স্কোয়ার মানে 64, 3364। ঠিক আছে, 9 বেশি, তো 25 সঙ্গে 9 যুক্ত করো, 3400। 9 স্কোয়ার মানে 81, 3481। ঠিক আছে, ঠিক তো আছে। একটু কমগুলো করি। কম, যেমন 49 স্কোয়ার, 48 স্কোয়ার, 47 স্কোয়ার, 46 স্কোয়ার। ওকে, 44 স্কোয়ার, 42 স্কোয়ার, 38 স্কোয়ার, 37 স্কোয়ার। ওকে, দেখো কত কম? তো 1 কম। এবার 25 থেকে কি করবে দেখো, প্রথমে শোনো। 25 থেকে 1 কমিয়ে দেবে, হ্যাঁ, 25 থেকে 1 কমাবে। তারপরে 100 দ্বারা গুণ করবে, হ্যাঁ দাদা। তারপরে প্লাস 1-এর স্কোয়ার। যত বেশি তার, যত কম তার স্কোয়ার, অথবা যত বেশি তার স্কোয়ার। ঠিক আছে, ওকে। তো এটা হলো স্টেপ। কত কম? 2 কম। তো 25 থেকে 2 কম করো, 23 হলো, কিন্তু 2300 বলবে। কি বলবে? 2300 বলবে। হ্যাঁ দাদা, 2 স্কোয়ার মানে 4, 2304 হলো। দাদা স্টেপ কমিয়ে দাও না। হ্যাঁ কমাবোই তো, মুখে মুখে করবো আমরা। কত কম? 3 কম। 25 থেকে 3 কম করো, 2200। 3 স্কোয়ার মানে 9, 2209, তাই না? 50 থেকে 4 কম, 4 কম। 25 থেকে 4 কম করো, 25 থেকে 4 কম করো, 2100। 4 স্কোয়ার মানে 16, 2116। দেখো, তোমাদের সামনেই করছি। কত কম? 6 কম। কত কম? 6 কম। তো 25 থেকে 6 কম করো, 1900। 6 স্কোয়ার মানে 3600, 36, তাই না? কত কম? 8 কম। 25 থেকে 8 কম করো, 1700। 8 স্কোয়ার মানে 64, 1764। ঠিক আছে, এমন বলো না যে এটা আবার কেমন টিচার রে ভাই, 25 থেকে 8 কম বলছে আবার 1700 বলছে। 25 থেকে 8 কম মানে 1700। ঠিক আছে, অনলাইনে যেমন তো ভয়ই লাগে কিছু বলতে। দেখো, 12 কম, 12 কম, হ্যাঁ দাদা। 25 থেকে 12 কম করে দাও, কত হলো? 1300। 12 স্কোয়ার মানে 144, 1300 144 মিলে 1444, 1444। ঠিক আছে, কত কম দাদা? 13 কম, 13 কম। তো 25 থেকে 13 কম করো, 1200। 13 স্কোয়ার মানে 169, 1200 আর 169 মিলে 1369। ঠিক আছে, 1369। ওকে, তো এভাবে 50-এর কাছাকাছি থাকা নাম্বারের স্কোয়ার আমরা করতে পারি। যেমন তোমাকে যদি এখন বলা হয় 62 স্কোয়ার, তারপরে তুমি বলতে পারবে 62 স্কোয়ার মুখে মুখে। কি করে? দাদা 12 বেশি, তো 25 সঙ্গে 12 যুক্ত করো, কত হলো? 3700 হলো। 12 স্কোয়ার মানে 144, 3700 144 মিলে 3844। ঠিক আছে, 63 স্কোয়ার, 63 স্কোয়ার। 50 থেকে 63 কত বেশি দাদা? 13 বেশি। তো 25 সঙ্গে 13 যুক্ত করো, 3800 হলো। 13 স্কোয়ার মানে 169, 3969।
64 স্কোয়ার যদি করো, 64 স্কোয়ার 50 থেকে কত বেশি, তাহলে 14 বেশি, 50 থেকে 14 বেশি। তো 25 সঙ্গে 14 যুক্ত করো, 25-এর সঙ্গে 14 যুক্ত করো, কত হলো? 3900 হলো। 14 স্কোয়ার মানে 196, তাহলে 4096, তাই না? বুঝতে পেরেছ? পারবে করতে সকলে? কেমন লাগলো তোমাদের ক্লাসটি? কেমন লাগলো বলো? খুব ভালো, অনেক কিছু শিখতে পেরেছো নিশ্চয়ই। দেখো আরো অনেক কিছু শেখানো যেত, ঠিক আছে, আরো অনেক কিছু নিয়ে ডিসকাস করা যেত। ক্যালকুলেশনের উপরে, ক্যালকুলেশনের উপরে 15টা ক্লাস নেওয়া যেতে পারে, এত কিছু আছে ক্যালকুলেশনে, বেদিক ম্যাথস বলে আছে, ঠিক আছে। তো যেগুলো ইম্পর্টেন্ট বিষয় একদম মাথায় রাখতেই হবে, সেগুলো সব আমি দেখিয়ে দিলাম। আর সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে তোমার, এগুলো তোমাদের অ্যাপ্লাই করতে হবে, শুধু শিখলেই ভিডিও দেখলাম হয়ে গেল না, এগুলো অ্যাপ্লাই করো রোজ, ঠিক আছে। আর শোনো, আমাদের অ্যাপ্লিকেশনে আমাদের যে সুবিধা স্যারের সিরিজটা চলছে, সেখানে পিডিএফ গুলো, প্রত্যেক যতগুলো টপিক হয়েছে তার পিডিএফ গুলো কিন্তু প্রোভাইড করা আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া যাবে না, কপিরাইটের একটা ব্যাপার আছে, তাই আমাদের অ্যাপে রেখেছি, ঠিক আছে। তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। বই নেওয়া দরকার নেই, যদি পুরোনো বই থাকে, নতুন বই আবার নেওয়া দরকার নেই, ঠিক আছে। অনেক কোশ্চেন অ্যাড করেছে, 2022, 23, 24-এর প্রশ্ন অ্যাড করেছে, তার জন্য বইটিকে আমরা সলভ করছি, ঠিক আছে। ওকে, তো আমাদের কাল আমরা করব, কাল আমরা করব হুম বিভাজ্যতা, ডিভিজিবিলিটি, ঠিক আছে, ডিভিজিবিলিটি করব আমরা। হয়তো ম্যারাথন ক্লাস নিতে পারবো না, কারণ কাল আমার অনেক চাপ আছে অফলাইন ক্লাসের, ঠিক আছে। তো টেলিগ্রামে জানিয়ে দেবো, হ্যাঁ, টেলিগ্রামে অবশ্যই থাকবে, বেঙ্গল ওয়ারিয়ার্স সার্চ করবে, বেঙ্গল ওয়ারিয়ার্স পেয়ে যাবে। তো বেঙ্গল ওয়ারিয়ার্স কেন? কারণ এই চ্যানেলের নামটা বেঙ্গল ওয়ারিয়ার্সই ছিল, চেঞ্জ কেন করা হলো? কারণ বেঙ্গল ওয়ারিয়ার যদি তুমি সার্চ করো, সব খেলার ভিডিওগুলো বেশি আসে, আমাদের ভিডিও আসতোই না, ঠিক আছে, আমাদের চ্যানেলটা আসতোই না, তার জন্য চেঞ্জ করা হয়েছে দাদার একাডেমি। আর দাদার একাডেমির নামটাও বেশ তোমাদের ভালোই লেগেছে, আই থিঙ্ক। ওকে, তাহলে আর অ্যাপে পেড ব্যাচের ক্লাস চলছে, এখন জিওমেট্রি চলছে ফাউন্ডেশন ব্যাচে, আর আমার একটি ব্যাচ, ঠিক আছে। এখন আমার একটি ব্যাচ, এমন না যে দুদিন পর পর একটা একটা ব্যাচ লঞ্চ, এমন কোনো ব্যাপার নেই, একটি ব্যাচের মধ্যেই সব, 2 বছরের ভ্যালিডিটি, একটি ব্যাচের মধ্যেই সব করা হবে, 2 বছর পর্যন্ত যত ব্যাচ আসবে সব ওর মধ্যেই, যত নতুন নতুন ক্লাস আসবে, ঠিক আছে। সেখানে 155-56টা ক্লাস হবে, এখনো পর্যন্ত করানো হয়েছে, ঠিক আছে। যদি কেউ নিতে চাও তো নিতে পারো, সেগুলো ক্লাস পেয়ে যাবে, প্লাস 2 বছর পর্যন্ত যত ক্লাস আসবে সব পেয়ে যাবে, ঠিক আছে। এখন প্রাইস তো আছে 599, কিন্তু আমাদের রামনবমীর জন্য অফার দেওয়া হয়েছিল, অফার হয়তো এখনো আছে, তোমাকে কোড ইউজ করতে হবে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ঠিক আছে, এটাই তো ছিল মেবি, আমার একবার দেখে নিতে হবে, ঠিক আছে। অথবা চলো এই কোডটা ইউজ করে দেবে দাদা, দাদা কুপন কোড ইউজ করবে, হুম। আর কুপন কোড ভুল বললে তো আর অ্যাপ্লাই করতে পারবে না, না। দাদা কুপন কোড ইউজ করে 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। আজ আমাদের অ্যাপেও ম্যারাথন ক্লাস আছে, জিওমেট্রি ম্যারাথন ক্লাস, ঠিক আছে। যারা আছো পেড ব্যাচে অবশ্যই চলে আসবে, ঠিক আছে। প্রমোশন আমি তেমন করি না, তো অনেকের দরকার পড়ে, তারা তো বুঝতে পারে না, তার জন্য আজকে বলে দিলাম, ঠিক আছে। আর যাদের খারাপ লেগেছে তার জন্য সরি। চলো, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে, এবং এভে দেখতে থাকবে, শিখতে থাকবে। আজকের জন্য এতটুকুই, বাই, জয় হিন্দ, জয় ভারত।